তামিম সাকিব ছাড়া বাংলাদেশ যেন সুর ছাড়া গান। হোক তা ওয়ানডে, টি-20 কিংবা টেস্ট, তিন ফরম্যাটেই তামিম ইকবাল আর সাকিব আল হাসান বাংলাদেশের প্রাণশক্তি। আন্তর্জাতিক ক্রিকেটে হাঁটতে হাঁটতে পড়ে যাওয়া থেকে এখন দৌড়াতে শেখা বাংলাদেশের দুই মূল চালিকা শক্তি তামিম ও সাকিব। গত ৩-৪ বছর যদি হয় টেস্টে বাংলাদেশের উপরে ওঠার সেরা সময় ধরা হয়, তাহলে বাঁহাতি ওপেনার তামিম ইকবাল ও সাকিব আল হাসান উপরে ওঠার সিঁড়ি। এমন নয় তামিম ও সাকিব বাংলাদেশের পঞ্চপাণ্ডবের দুই পাণ্ডব, তাই এমনটা বলা। পরিসংখ্যানই জানান দিচ্ছে সাকিব তামিম আসলেই বাংলাদেশের শক্তির প্রায় অর্ধেক। বাংলাদেশের সাফল্য ও ব্যর্থতা তাদের ব্যাট ও বল হাতেই জ্বলে ওঠার অনেকটাই নির্ভর করে। তিন ফরম্যাটেই তামিম এখন দেশের অন্যতম সফল ও এক নম্বর ব্যাটসম্যান। টেস্টে সবচেয়ে বেশি ৩,৮৮৬ রান এ বামহাতি ব্যাটারের। একইভাবে ওয়ানডেতেও বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ৫,৭৪৩ রান তামিমের। আর এই দুই ফরম্যাটেই সাকিব দ্বিতীয় টপ স্কোরার। টেস্টে রান ৩,৫৯৪, ওয়ানডেতে ৪,৯৮৩ রান। শুধু টি-20তে সাকিব ১২০৮ রান তোলায় এক নাম্বার, সেখানে ১২০২ রান করে তামিম ২ নম্বরে। একইভাবে ওয়ানডে ছাড়া টেস্ট এবং টি-20তে দুই ফরম্যাটে সাকিব সর্বাধিক উইকেট শিকারী। ৫১ টেস্টে ১৮৮ উইকেট নিয়ে বাংলাদেশ বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট শিকারী এ বাঁহাতি স্পিনার। আর ওয়ানডেতে মাশরাফি ১৭৭ ম্যাচে ২৩১-এর পর দ্বিতীয় সর্বাধিক ২২৪ উইকেটের শিকারী সাকিব আল হাসান। টি-20তে ৫৯ ম্যাচে ৭০ উইকেট নিয়ে সবার উপরে বিশ্বসেরা এই অলরাউন্ডার। তিন ফরম্যাটে শুধু রান ও উইকেট শিকারে সবার উপরে থাকাই নয়, টেস্টে বাংলাদেশের নিকট অতীতে যতগুলো ম্যাচ জিতেছে তার অন্যতম যৌথ রূপকার তামিম ও সাকিব। খুব বেশি দূর পেছনে ফেরার দরকার নেই। গত এক বছরে বাংলাদেশের যে কোনো বড় দলের সাথে তেমন কোনো অর্জন নেই এবং সুবিধা করতে পারেনি। রাজনৈতিক প্রতিহিংসা আর নানা কারণে সাকিব যেন দেশের হয়ে খেলার অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। এমনকি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের খেলে অবসর নিতে চাইছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার, কিন্তু নানা কারণে সেটা এখনও হয়ে ওঠে নাই। তামিম সাকিব ছাড়া ছোট ছোট দলের সাথে হেরে চলেছে বাংলাদেশ। গেল কিছুদিন আগে আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজ হারের পর এইবার পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20তে হার। এখন সাকিব তামিম ছাড়া বাংলাদেশ কতটুকু এগোতে পারবে, এটাই এখন দেখার বিষয়। আরফিন জুয়েল অন্তর, বাংলা স্পোর্টস।